বিসমিল্লাহিররহমানিররহিম। মূলত সিও সংস্থা ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাথে কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তা ঋণ বিষয়ক মত বিনিময় সভা আয়োজন করেছে সিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই আয়োজন আলোচনায় ফিরে যাচ্ছে। উপস্থিত আছেন জনাব শামসুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কাজী ফখরুল আলম, হেড অফ এসএমই স্পেশাল ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আবু বকর, এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ কমার্স ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিকাশ নাথ দাদা, এক্সিকিউটিভ অফিসার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জামিল ভাই সহ সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ঝিনাইদহ তথা এবং যশোর, কুষ্টিয়া, মাগুরা এর মধ্যে অনেকগুলো এনজিও আছে যারা এই গ্রামীণ অবকাঠামো নিয়ে কাজ করে, সোশ্যাল ইকোনমিক নিয়ে কাজ করে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে কিন্তু তাদের পরিচিতি এবং ভালোবাসা এবং মানুষের সাথে যে হৃদ্রতা, এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে আমি দেখি নাই। এবং আমি হেড অফিসে থাকা সময় অনেক এনজিওগুলো নিয়ে কাজ করি, অনেক এনজিওর ডাটা অ্যানালাইসিস করি। সবচেয়ে ভালো লাগে যখন শামসুল ভাইয়ের বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্টগুলো আমি দেখি, বিবরণীগুলো যখন দেখি, তখন দেখি যে কখনো কোনো একটা ইনস্টলমেন্ট একদিন লেট নাই। এটা যখন দেখি, আমি সাধারণত ওখানে ক্রেডিট অ্যানালিস্ট, সেই অ্যানালিস্ট হিসেবে যখন দেখি, তখন আমি একটু প্রাউড ফিল করি। বিকজ যেহেতু ঝিনাইদহ মানে আমার একটু দুর্বলতা আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমি এই এলাকার মানুষ, আমি আমার এলাকার প্রতিষ্ঠানে কাজ করি। সেই প্রতিষ্ঠানে যদি একটা ইনস্টলমেন্ট মানে ওভারডিউ দেখি, সেটা নিশ্চয়ই আমার লজ্জার বিষয়। তা আমি নিজেও গর্ব করি, অনেকের সাথে গর্ব করি যে না, কখনো সিও ভালো, সিও খারাপ হবে না, সিও তাদের স্ট্যান্ডার্ড যে ধরনের উপকরণগুলো আছে, নিশ্চয়ই সেগুলো অদূর ভবিষ্যতে ভালো ফল দিবে। বাংলাদেশের যত অর্থনৈতিক বা আর্থিক বা উন্নয়নের জন্য যে ধরনের স্টেপে যাওয়ার প্রয়োজন, এই সিও নিজের সব কাজ করেছে। সিও সম্পর্কে বলতে গেলে বলতে হয়, কমার্স ব্যাংকে আমার কর্মজীবন 11 বছরের মধ্যে আমি বেশিরভাগ সময় ছিলাম চট্টগ্রামে। প্রায় 15টা এনজিওর সাথে কাজ করার মতো সৌভাগ্য আমার হয়েছে। ঢাকায় এসে আমার শাখায় প্রায় 3-4টা এনজিও আছে। প্রত্যেকের সাথে যদি আমি অ্যানালাইসিস করি, সিওকে অবশ্যই সর্বোচ্চ অবস্থানে রাখতে হয়। তার একটা উদাহরণ আমি দিব, এটা হচ্ছে গত 30শে ডিসেম্বর আপনাদের মানে সিওর একটা ইনস্টলমেন্ট ছিল। শামসুল ভাই বললো যে ইনস্টলমেন্টটা টাকাটা আমাদেরকে দিয়েও দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আমরা এটা করতে চাচ্ছিলাম না, যেহেতু সেখানে একটা ব্রাঞ্চের অভ্যন্তরীণ একটা বিষয় থাকে। তখন শামসুল ভাই আমার উপর একটু ক্ষিপ্ত হয়ে গেল। আপনাদের নির্বাহী পরিচালক উনি আমার উপরে একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হওয়াটা আমার কাছে খুবই ভালো লাগার বিষয় ছিল, কারণ ওনার বক্তব্য ছিল হচ্ছে ঋণ ইনস্টলমেন্ট আমি একদিন পরে কেন দিব, যদি একদিন পরে দিই তাহলে আমার ভবিষ্যতে যখন আমি আপনার কাছে ঋণের আবেদন করব অথবা আমার ঋণের বৃদ্ধির জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমাকে আপনারা বিভিন্ন খারাপভাবে সমালোচনা করতে পারেন। তাহলে আমার অ্যাকাউন্টে টাকা থাকার পরেও কেন আপনারা একদিন টাকাটাকে সমন্বয় করবেন না? এই বিষয়টা হচ্ছে ওনার একাগ্রতা, অর্থাৎ ইনস্টলমেন্ট যথাসময়ে পরিশোধ করার একাগ্রতা। এটা সব এনজিওর সামর্থ্য থাকার পরেও সেই কাজটা করতে চায় না, যেটা সিও সংস্থা করলে সেটা আমি অবশ্যই সাধুবাদ জানি। আর প্রত্যেকটা বিষয়ে যেহেতু সিওর সাথে ব্রাঞ্চের সাথে আমাকে কথা বলতে হয় বেশিরভাগ সময়, যে কোনো তথ্য উপাত্ত যখনই যে মুহূর্তেই চাই, ঠিক সেই মুহূর্তেই আমাদের প্রয়োজন মতো আপনারা প্রোভাইড করেন। সেই জন্য যেই ডেস্কের কর্মকর্তারা এই কাজটা করে থাকেন তাদেরকে আমি
আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর আপনাদের নির্বাহী পরিচালক, সিইও নির্বাহী পরিচালক সম্পর্কে যদি বলতে হয়, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষকে নিজের গ্রিপে নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা ওনার আছে। সবচেয়ে বড় জিনিস ওনার একটা ক্ষমতার একটা হাসি আছে, যেটা দিয়ে অনেক কঠিন কাজটাকেও খুব সহজ করে ফেলে। সেই কারণে আপনারাও গর্বিত হয়তো, কারণ আপনারা সেই ধরনের একজন অভিভাবক পেয়েছেন। আর সেই কারণেই আজ সিইও সংস্থা এই অঞ্চলে অনেকগুলা এনজিওর মধ্যে লিডিং অবস্থানেই আছে। সে কারণে সিইওকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত করোনার যখন ধরা মৌসুম চলছে তার ভিতরে আমি বাড়িতে এসেছিলাম এবং ফেরার পথে আমি শামসুল ভাইকে ফোন দিলাম। তো উনি নাছোড় বান্দা যে আপনি আমার এখানে একটুখানি আসতেই হবে। তো আমি যখন উপস্থিত হলাম আমি দেখলাম যে এখানে অনেক ভিড়, অনেক লাইন লেগেছে। তো পরে জানলাম যে ওখানে ইন্টারভিউ চলছে। তো স্বাভাবিক অ্যাজ এ ব্যাংকিং পার্টনার আমি কিন্তু এটা অনেক পজিটিভ হিসাবেই নিয়েছি যে প্রতিষ্ঠানের অবস্থান যদি ওই জায়গায় না যায় তাহলে উনি এত লোক রিক্রুট করবে না, অর্থাৎ ওনার ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। তো আমি কিন্তু ওনাকে আর কিছু বলি নাই। তো আমি সরাসরি আমাদের হেড অফিসে যখন আবার ফিরে গেলাম, পরের দিন অফিসে গেলাম। তো আমরা কিন্তু আসলে থাকে একটা কথা বলি যে আমাদের অ্যানালাইসিসের অনেকগুলো পোর্শন থাকে, যেটার কারণে আমরা কিন্তু একটা পর্যায়ে যেয়ে আমরা কিন্তু শামসুল ভাইয়ের ঋণের পরিমাণটা বাড়াতে পারছিলাম না। যেটা আছে সেটাকে আমরা রাখছি, আরও আদার ব্যাংকের ঋণের পরিমাণটা হিসাব করে এটাই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করেছি যে এখানে কিছু করা যায় কিনা, কারণ আমি যদি আরো একটু বাড়ি তাহলে আর একটা ব্যাংকও নিশ্চয়ই তারাও সেটা বিবেচনা করবে। তো যখন ওনার এই পরিস্থিতি দেখলাম এবং বাংলাদেশ ব্যাংকের কিছু সার্কুলার ছিল যেটাতে কিন্তু ব্যবসায়ীরা অনেক ধরনের সুযোগ নিতে পারত। তো আমাদের ব্যাংক থেকে কিন্তু শামসুল ভাই কোনো সুযোগই সেই সার্কুলারের আওতায় উনি গ্রহণ করেন নাই। হয়তো গ্রহণ করলে উনি ফিল্ডের টাকাটা যেটা তুলছে সেটা আমাদেরকে জমা না দিয়ে আবার রিইনভেস্ট করতে পারত, কিন্তু উনি সেগুলা ঠিক মতনই পরিশোধ করেছে এবং করোনার কোনো ইফেক্ট ওনার রিপেমেন্টের ক্ষেত্রে আমাদের ব্যাংকে পড়ে নাই আর কি। এবং আমি যতটুকু জানি কোনো ব্যাংকেই উনি সেই সুযোগটা গ্রহণ করেন। তো আমি যখন ফিরে গেলাম, ফিরে যে আমাদের যে সিআরএম ডিভিশনের হেড আছে ওনাকে আমি এই ঘটনাটা বললাম যে এই করোনার মধ্যেও উনি কিন্তু এইভাবে রিক্রুটমেন্ট চালাচ্ছে। তার ফিনান্সিয়াল প্যারামিটার কিন্তু আমি অ্যানালাইসিস না করেই বুঝতে পারছি যে ওনার জন্য আসলে আমাদের কিছু করা সম্ভব। এবং আমাদের সিআরএম হেড সাথে সাথে একটা পজিটিভ কনসেন্ট দিল এবং খুব দ্রুততম সময়ে আমরা কিন্তু সেই যে জায়গাটায় আমাদের বাধা ছিল সেই বাধাটা কাটিয়ে আমরা কিন্তু খুব স্বল্প সময়ে ওনাকে করোনার মধ্যে কিন্তু একটা এনহ্যান্সমেন্ট দিয়েছি, সেটা পরিমাণে যাই হোক না কেন। সেটা যদি আপনি অন্য অন্য সময়ের সাথে যদি আপনি তুলনা করেন সেই হিসাবে কিন্তু এটা আমি মনে করি সিওর জন্য একটা অনেক বড় পাওয়া ছিল। সিও কর্তৃক আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আসলে এই জাতীয় কোনো ফাংশনে আমরা বিচারকটা আসি না, কিন্তু শামসুল ভাই বলে কথা, শামসুল ভাই ডেকেছে আমাদের সমস্ত মেরিয়ারকে আমরা এটাই মনে করবো যে শামসুল ভাই বড় প্রাপ্তি, সিওর জন্য একটা বড় প্রাপ্তি আর কি। তো আপনারা আসছেন, আপনাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। আপনারা যেভাবে শামসুল ভাই প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করছেন দ্বিধাহীনভাবে, আশা করি এটা করছেন শামসুল ভাইয়ের অতীত কার্যকলাপ এবং ঋণ পরিশোধের বিষয়টা দেখে। তো সিও সংস্থা নিয়ে যেমন আপনারা আশাবাদী, আমরা অর্থ টাকার মানুষ, টাকা মানুষ যারা আছে সিওর স্টেক হোল্ডার, তারা সবাই সিওর সফলতা কামনা করে একদম মন থেকে। এরপর আমি বললাম আপনি এখানে যাবো না, একটা চাও খাবো না, কিন্তু আপনাকে ঋণ দিব এবং একটু সর্বোচ্চ আমি জয়েন করার কয়েক মাসের মধ্যে 15 কোটি টাকা আমরা তবে আমরা ওনার তো গুণ আছে, তারপর আমরা তো শিওর কাগজপত্র এগুলো দিয়েছি। এখন ওইখানে যে কাগজপত্র যে পরিচ্ছন্নতা বা এই ওভার ডিউ নাই বা এগুলোর মূল্যে কিন্তু আপনারা এই যে নিয়মিত ঋণটা আদায় করা
ইয়ে করা, এগুলো যদি আপনারা করতে না পারেন, আমি যখন চাকরি চলে যাবে, আমি যদি দেখি শুনি শিওর লোন ক্লাসিফাইড হয়ে গেছে, সে তখন কিন্তু আমার খুব কষ্ট লাগবে। আশা করি এই কষ্টটা আপনারা দিবেন না। আমি মনে হয় আপনারাই শক্তি, আপনারা ওইভাবে নিজেদের করে তোলেন। আমি চাই এরকম শামসু ভাই সবাই আপনারা শামসু ভাইয়ের মতো এভাবে গড়ে তোলেন, যেন সংগঠন থেকে আমরাও খুশি থাকি। ধন্যবাদ। আমার যেহেতু এই আপনার এনজিওদের সাথে ব্যবসা বা বিজনেস পার্টনার আমার ক্যারিয়ারে এই প্রথম। কেমন, আমি কখনো এনজিওর সাথে আমি ব্যবসা করি নাই, আমার অভিজ্ঞতা নাই, বাট এনজিও সম্পর্কে আমার অনেক মোটামুটি আমি পড়াশোনা করে যতটুকু জ্ঞান নিতে পেরেছি, আমার সীমিত জ্ঞানের মধ্যে যতটুকু ধারণা নিয়েছি। যখন এই আমি মডিউলগুলো দেখতে থাকলাম, আমি বললাম আপনারা এনজিওকে লোন দিচ্ছেন, এরকম এনজিওকে কিসের বেসিসে আপনারা লোন দিলেন? এটা আমার এই ক্রেডিট অফিসার ওনাকে বললাম যে এনজিওকে কি করে লোন দিলেন। তারপর ওনাদের তারপর দেখলাম যে না, তার রিপেমেন্ট বিহেভিয়ার অত্যন্ত ভালো, এবং ইতিমধ্যে উনি এর মধ্যে চলেও আসছে, ওনার সাথে কথাবার্তা বলছি, একটা আন্তরিকতার উপর সৃষ্টি হয়ে গেছে। আমার যে অবজারভেশন, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা, আমি এনজিওদের নাম শুনেছি এবং এনজিও নিয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা আছে, কিন্তু আজকে এই ইউনাইটে এসে সিও পরিদর্শনে এসে আমার পুরো পিছনের অভিজ্ঞতা নিয়ে আমি মনে করছি এতদিন আমি এনজিওদেরকে আসলে যা ভাবতাম তা না, প্রমাণ করে দিয়েছে। ওনারা ঋণদান কর্মসূচি করে, ওনারা পাশাপাশি মানুষকে উজ্জীবিত করার জন্য মাঠের মানুষকে, মাঠের কর্মীদেরকে, প্রধান কার্যালয়ের কর্মীদেরকে, সমাজের আরো অনেকদেরকে এই মোটিভেশনাল যে একটা এই ধরনের অনুষ্ঠান করে, সিও তো আমার একেবারে এতদিনের অভিজ্ঞতা পাল্টে দিয়েছে। আমার মনে হয় আপনারা পারবেন, এই আশা রেখে সামনে সিওর কার্যক্রম যাতে আরো সুদূর প্রসারী হয়, তাইলেই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সুস্থ, এবং এই কোভিড পিরিয়ডে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনারা যাতে সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি।